সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আগে WBGDRBর ভেরিফিকেশন সংক্রান্ত একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও আছে। তোমরা জানো আমি আগেও ভিডিও বানিয়েছিলাম যে ভেরিফিকেশনের যে ফর্ম তোমাদের চিঠি পাঠাচ্ছিল, তো সেই সংক্রান্ত ভিডিও বানিয়েছিলাম এবং 28 তারিখ বলেছিলাম ভেরিফিকেশন আছেও। যাদের ল্যান্ড আর রেভিনিউ ডিপার্টমেন্টে সিলেকশন হয়েছে তাদের 28 তারিখ ভেরিফিকেশন আছে বারাসাতে। তো সেই ভেরিফিকেশন কালকে হয়ে গেছে এবং তার আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। কী কী হয়েছে ভেরিফিকেশন, কীভাবে হয়েছে, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল টেস্ট, এইগুলো কীভাবে করা হবে, তো পুরো ডিটেলস আর কি কী করে কী হয়েছে ভেরিফিকেশনে, তো সেই আপডেটটা দেওয়ার জন্য আজকে ভিডিও। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের যাদের ভেরিফিকেশন হয়নি তো তারা আর কি জেনে যাবে। বাট প্রথমেই বলে দিই যে এটা ল্যান্ড আর রেভিনিউ ডিপার্টমেন্টে, তো প্রতিটা ডিপার্টমেন্ট সবার আলাদা ডিপার্টমেন্ট আছে, সবার এক ডিপার্টমেন্ট পড়েনি, তো ডিপার্টমেন্ট ওয়াইজ আবার ভেরিও করতে পারে ভেরিফিকেশন। তো সেটা কমপ্লিটলি যে ডিপার্টমেন্টে তুমি যাচ্ছ ভেরিফাই করাতে সেই ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করছে তারা কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে না। যেমন তোমাদের এখানে বলে দিই, আমার যে চেনে জানা ক্যান্ডিডেট যে গেছিলো আর কি যার ভেরিফিকেশানে, তারই আপডেট দিচ্ছি তোমাদের। তো সে যেমন বললো তার ভেরিফিকেশনের সময় তার HSA অ্যাডমিট কার্ড দেখতে চেয়েছিল। তো HSA অ্যাডমিট কার্ড যদিও ওই লিস্টে লেখা ছিল না, যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলেছিল সেখানে লেখা ছিল না HSA অ্যাডমিট কার্ড, বাট তাও দেখতে চেয়েছিল, তো স্বাভাবিক ও নিয়ে যায়নি। তো সেই জন্য বলেছিল পরে দিয়ে যাবে, পরে যখন মেডিকেল টেস্ট করি মেডিকেল সার্টিফিকেটটা তুমি জমা করাবে, তো তখন তুমি HSA অ্যাডমিট কার্ডটা একবার দেখিয়ে নেবে। তো এটা ওই ডিপার্টমেন্টের নিজস্ব মানে নিজস্ব ডিসিশন। তো এটা মানে বলা যায় না যে সেম ডিসিশন প্রতিটা ডিপার্টমেন্ট নেবে। অন্য ডিপার্টমেন্ট হয়তো আবার অ্যাডমিট কার্ড বলতে পারে অন্য কিছু, অন্য কোনো সলিউশন দিতে পারে। তো সেই জন্য বলে দিচ্ছি প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ভেরিফিকেশন আলাদা হবে এবং যদি কেউ কিছু নিয়ে না যাও তো সেটা তখন কি করা হবে সেক্ষেত্রে কিন্তু ওই ডিপার্টমেন্টের ওপরে ডিপেন্ড করছে তারা কী করবে। তো সেই জন্য সবাইকে সাজেস্ট করবো যে সব কিছু ডকুমেন্ট নিয়ে যাও, এমন কোনো ভুল করো না, মানে জেরক্স কপি অরিজিনাল সব নিয়ে যাও। ইভেন ফটো আমি বলবো নিয়ে যেতে, 2-3 কপি ফটো নিয়ে যাও যদি লেগে যায় ফটো, সেই জন্য নিয়ে যেতে। মানে এমন কোনো কিছু ডকুমেন্ট আর কি ফেলে যেও না বাড়িতে, মানে এটা লাগবে না, হয়তো তুমি মনে করছো এটা লাগবে না, বাট তাও নিয়ে যাও, কিছুই হবে না, না লাগলে বাড়ি নিয়ে ফেরত চলে আসবে। যদি ওখানে না মানে চায় তুমি দিতে না পারো, তো সেক্ষেত্রে আবার ওরা কী করবে তো ওদের ওপর ডিপেন্ড করছে। তো সেই জন্য বলবো সব কিছু ডকুমেন্ট নিয়ে যাও। তো এবার আছি আপডেটের কথা কী হলো ভেরিফিকেশান, সেটা যে ফর্মটা দেখতে পাচ্ছি, ফর্মটা ওখানে প্রথমে দেওয়া হয়েছিল ওকে ফিল আপ করানোর জন্য। এটা হচ্ছে ডিক্লারেশন অফ ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট গ্রুপ ডি পোস্ট। একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে যেখানে তোমাদের নাম, ID প্রুফ, আধার কার্ড নম্বর দিয়েছে, আর নাম, ID প্রুফ, বাবার নাম, রোল নাম্বার, WBG রোল নাম্বার, প্রেজেন্ট এজ, এইসব আর কি টোটাল লিখতে হয়েছে, কোথায় বাড়ি, পুলিশ স্টেশন কোথায়। এই ফর্মটা ওখানে জমা নিয়ে নিয়েছে। এই ফর্মটা তোমাদের মানে দেবে, হয়তো এরকম কিছু একটা ফর্ম দিতে পারে ডিক্লারেশন। তো এই ফর্মটা ফিল আপ করে আবার ওখানে জমা নিয়ে নেবে। তো এটা গেল প্রথম। এরপর পুলিশ ভেরিফিকেশন একটা ফর্ম আছে, এটা দেখো, এটা হচ্ছে তোমাদের পুলিশ ভেরিফিকেশনের ফর্ম। সরকারি চাকুরিতে নিয়োগের জন্য প্রত্যাখ্যানপত্র ভেরিফিকেশন রোল। ওপরে দেখো একদম কোণের দিকে ফটো মারার একটা বক্স দিয়েছে। তারপর তোমাদের ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে থানাতে। এটা কিন্তু তোমাদের ফিল আপ করেই নিয়ে যেতে হবে থানাতে, এ নয় যে থানায় গিয়ে বসে ফিল আপ করতে হবে, বা পুলিশও এটা ফিল আপ করবে না। তো তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। যে পুরো কী কী লেখা আছে, পুরো নাম বাংলা ইংরেজি বড় হরফে, বাংলাতেই লেখা আছে, ফর্মটা তো বোঝার কোনো অসুবিধা নেই। ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর বিগত 5 বছরের, মানে এই ফর্মটাও এতেও পাঠিয়েছিল সম্ভবত, WBGDR ওয়েবসাইটে বোধহয় দিয়েছিল ফর্মটা সম্ভবত কোথায় একটা। পিতার নাম, সেটা ইংলিশে ছিল যদিও এটা বাংলাতে। জন্ম, জেলা, রাজ্য। তো এই ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য। এই ফর্মটা দিয়েছে স্পেশালি, তো থানায় নিয়ে যেতে হবে এবং পরে আবার ওদের কাছে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো সেটা বলে দেবে ওরা কবে, মানে কত তারিখের মধ্যে কিংবা কদিনের মধ্যে করতে হবে, সেটা তোমাদের ওখানেই বলে দেবে। এরপর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে এই ফর্মটা দেখো, এটা তোমাদের মেডিকেল টেস্ট করার জন্য একটা ফর্ম দেবে। মেডিকেল টেস্ট ওদের যেটা বলা হয়েছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে মেডিকেল টেস্ট করি ওদের যেখানে ভেরিফাই হয়েছে বারাসাতের যে ল্যান্ড আর রেভিনিউ মানে ল্যান্ড ডিপার্টমেন্টের অফিস আছে সেখানে জমা দিয়ে আসতে হবে। এবং তখনই আর কি
মানে যে আগে যেটা বললাম যে ও এইচএসএ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছিলো, তো তখনই বলেছে ওই দিন আর কি এইচএসএ অ্যাডমিট কার্ডটা একবার দেখে নিতে। তো এটা হচ্ছে মেডিকেল টেস্ট করানোর জন্য ফর্মটা। এখানে তোমাদের লিখেও দেবে তা কোথায় টেস্ট করাতে হবে, এরকম এমআর বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স, বাঙ্গুর হসপিটালে টেস্ট করাতে হবে, টালিগঞ্জে। এটা আছে মেডিকেল এক্সামিনেশন অফ হেলথ। এটা হচ্ছে পুরো মেডিকেল ফর্মটা তোমাদের, কপি ফরওয়ার্ডেড ফর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে সাইন আছে, নর্থ চব্বিশ পরগনা বারাসাত। তো এটা হচ্ছে তোমাদের মেডিকেলের ফর্ম, মেডিকেলের ফর্মও দিয়ে দেবে এবং সিমিলারলি ডেট বলে দেবে কত তারিখের মধ্যে তোমাদের মেডিকেল টেস্ট করিয়ে তোমাদের ফর্মটা জমা দিতে হবে। এবং কী কী মেডিকেল টেস্ট হবে সেটা যদি ফর্মে উল্লেখ করা নেই, কিন্তু সেটা তোমাদের নিশ্চয়ই ওখানে জানিয়ে দেবে যে কী কী টেস্ট করাতে হবে। নাহলে তোমরা যদি মানে তোমাদের যদি না বলে তো ডেফিনেটলি তোমরা একবার জিজ্ঞাসা করে নেবে, কারণ কী কী টেস্ট করাতে হবে, যাতে তোমাদের আর কি টেস্ট করানোর সময় কোনো অসুবিধা না হয় এবং যাতে ওরা আর কি বলতে না পারে যে এই টেস্টটা করানোর দরকার ছিল। তো সেই জন্য কী কী টেস্ট করাতে হবে সেটাও কিন্তু একবার জিজ্ঞেস করে নেবে। তো তোমাদের মেডিকেলের ফর্ম দেবে, পুলিশ ভেরিফিকেশনের ফর্ম দেবে এবং একটা ডিক্লারেশন ফর্ম হয়তো দিতে পারে, যেটা ফিল আপ করে ওখানে জমা দিতে হবে। তো বারবার বলছি, এটা কিন্তু জাস্ট ল্যান্ড আর রেভিনিউ ডিপার্টমেন্টে, মানে ল্যান্ড ডিপার্টমেন্টের এটা ভেরিফিকেশন পত্র, মানে ভেরিফিকেশনের প্রসেস। ল্যান্ড ডিপার্টমেন্টের যেভাবে ভেরিফিকেশন হয়েছে সেটাই আমি বলছি। অন্য যদি কোনো ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের ভেরিফিকেশন এরকম না যে সিমিলারলি হবে কিংবা অন্য কোনো ওরা ফর্ম দেবে না, সেটা কমপ্লিটলি মানে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করছে ওরা কী কী করাবে, কীভাবে ভেরিফিকেশন করবে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপার্টমেন্টের ওপরই ডিপেন্ড করছে। তো ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এটা ভেরি করতে পারে। তো এ নয় যে সব ডিপার্টমেন্টই সেম হবে, সেম প্রসেস, তো আলাদা আলাদা কিন্তু হতে পারে। আর মেনলি যে আপডেটটা পেলাম ল্যান্ড ডিপার্টমেন্টের সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বাট এগুলো অবশ্যই কমন থাকবে, কারণ মেডিকেল টেস্ট, পুলিশ টেস্ট, এগুলো তো ডেফিনেটলি সব ডিপার্টমেন্টই করাবে। আর একটা কথা যেটা, সেটা অনেকেরই কনফিউশন ছিল যে যেখানে ভেরিফাই হচ্ছে জয়েনিং কি সেখানেই, বা সেটা বলে দিই, সেটা কিন্তু সেই সম্পর্কে কোনো এখনও আপডেট দেয়নি এখনও, মানে যে কোথায় যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানেই জয়েনিং নাকি অন্য কোনো জায়গায়। বাট এটুকু বলে দেওয়া হয়েছে যে নর্থ চব্বিশ পরগনার মধ্যে, মানে ওর যেখানে আর কি ভেরিফিকেশন হচ্ছে বারাসাত, যেটা নর্থ চব্বিশ পরগনাতে আছে, তো জয়েনিং নর্থ চব্বিশ পরগনায় কোথাও দেবে, বাট কনফার্ম নয় যে বারাসাতেই, মানে যেখানে যে অফিসে ভেরিফাই হয়েছে সেই অফিসেই দেবে, অন্য কোনো অফিসেও হয়তো দিতে পারে, সেটা কিন্তু কনফার্ম নয়। বাট এইটুকু জানা গেছে যে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেস ওরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টায় আছে, মানে যাতে জানুয়ারি থেকে আর কি জয়েনিং সব স্টুডেন্টরা পেয়ে যায় এবং জানুয়ারি থেকে আর কি, যাতে জানুয়ারি থেকে আবার নতুন মানে নতুন চাকরির জীবন শুরু করতে পারে, সেই জন্যই ওরা ডিসেম্বরের মধ্যেই, যেটা বললো ডিসেম্বরের মধ্যে ওরা পুরো প্রসেসটা কমপ্লিট করে দেওয়ার মানে সুযোগে আছে আর কি। সেই জন্যই সেটাও জানা গেছে, সেটাও আর কি জিজ্ঞেস করা হয়েছিল। তো যা যা ভিডিওটা দেখছো যাদের ভেরিফাই হয়ে গেছে, স্পেশালি ল্যান্ড ডিপার্টমেন্টের যারা ভেরিফাই হয়ে গেছে, ল্যান্ড ডিপার্টমেন্টে অনেকে সিলেক্ট হয়েছে, তো ল্যান্ড ডিপার্টমেন্টে যাদের ভেরিফাই হয়ে গেছে তারাও এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদেরও সেম প্রসেসে ভেরিফাই হয়েছে নাকি অন্য কোনো আরও এক্সট্রা কিছু করিয়েছে, কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টের যদি ভেরিফাই হয়ে থাকে তো সেই ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটরাও জানাতে পারো। এই ভিডিও নিচে দেখো ডেসক্রিপশান আছে, ওখানে একটা লিঙ্ক আছে আমার ফেসবুকের, মানে এই চ্যানেলের ফেসবুকের একটা লিঙ্ক আছে, তো ফেসবুকে গিয়ে মেসেজ করে জানাতে পারো কীভাবে ভেরিফাই হয়েছে, কিংবা এই ভিডিও নিচে কমেন্ট করেও জানাতে পারো যে ভেরিফাই প্রসেসটা সেম ছিল নাকি এক্সট্রা অন্য কিছু আরও ফর্ম দিয়েছে, অন্য কিছু বলেছে, যাতে সবাই আর কি জানতে পারে যে ভেরিফাই কীভাবে হচ্ছে, সবারই সেম প্রসেস চলছে নাকি ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু আলাদা হচ্ছে। তো সেই জন্য কমেন্ট করে, ভিডিও নিচে বলে দিলাম ফেসবুকের লিঙ্ক আছে, সেখানেও কমেন্ট করে জানাতে পারো, ফেসবুকে মেসেজ করে, কিংবা এই ভিডিও নিচেও কমেন্ট সেকশনে কমেন্ট করেও জানাতে পারো, যেটা ইচ্ছা। আপাতত এইটুকুই আপডেট ছিল যে ভেরিফাই কীভাবে হয়েছে, জাস্ট এইটুকুই আপডেট তোমাদের দিতে পারলাম। ফিউচার যদি আরও আপডেট থাকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, আরও যদি কী কী ফর্ম দেওয়া হয়েছে কিংবা কী কোনো চিঠি এসছে কিনা, যদি কোনো আপডেট থাকে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো সেই জন্যই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটি শেয়ার করে দাও, শেয়ার করলে যাতে আরও অনেকে জানতে পারে যাতে ভেরিফাই হয়নি এখনও, অ্যাটলিস্ট কিছু একটা আইডিয়া তো পারবে যে ভেরিফাই কী করে হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর বারবার যেটা বলছি যে কোনো ডকুমেন্টস কিন্তু বাড়িতে ছেড়ে যেও না, যে তোমার হয়তো মনে হচ্ছে এটা হয়তো লাগবে না, তো সেই জন্য বলছি ছেড়ে কিন্তু কোনো ডকুমেন্টসই যেও না, সব ডকুমেন্টসই নিয়ে যেও, কারণ ওদের ওপর ডিপেন্ড করছে ওরা কি দেখবে না দেখবে। আর একটা কথা বলে দিই, যে লেটার এসেছিলো ওখানে কিন্তু ডকুমেন্টসের মানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটা লেখা ছিল, এবং ওখানে বাবার নামও, মানে বাবার ডকুমেন্টসও নিয়ে যাবে এটা কিন্তু উল্লেখ ছিল। বাট সেখানে ভেরিফাইয়ের সময় কিন্তু বাবার ডকুমেন্টস দেখেইনি আর কি,
কিন্তু ওখানে লেখা ছিল বাবার ডকুমেন্টসও লাগবে, তো সেই জন্য সবাই নিয়ে গেছিলো বাবার ডকুমেন্টস, বাট বাবার ডকুমেন্টস লাগেনি। তো সেই জন্য বলছি, কোনো ডকুমেন্টসই ছেড়ে যেও না। 8 পাস, 10 পাস, 12 পাস এবং এরপরে যদি কিছু করে থাকো, তো সেই সব কিছু রেজাল্ট, সার্টিফিকেট যা আছে সব নিয়ে যাও, জেরক্স অরিজিনাল। যদি না লাগে ফেরত নিয়ে চলে আসবে, কোনো অবস্থান মানে কোনো অসুবিধা নেই। যদি লেগে যায় তাহলে তোমরা যাতে শো করতে পারো, তো সেই জন্য সব ডকুমেন্টসই নিয়ে যাও, জেরক্সে অরিজিনাল। তো এই বলে ভিডিও শেষ করছি। নেক্সট দিন দেখা হবে, নতুন কোনো আপডেট থাকলে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো এই বলে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।